জিততলায় হয়েছে। যে হয়েছিল, আমি যে মানে এলাকার উন্নয়ন যে কাজ করতে গিয়েছিলাম, কাজ তুলতে গিয়েছিলাম, ওখানে আমি মেম্বার, আমি সবাইকে নিয়ে সবাই কাজ চালু হচ্ছে, সব আমার এলাকার লোকেরা সব কাজ লেখাচ্ছে, সবাই কাজ লেখানোর পর ওখানে ওনারা মানে নেশা করে এসে আমার সঙ্গে কোনো না কারণ থাকায় তর্কতর্কি করে, বাকি আমাকে টিলে ফেলে দিয়ে আমাকে মারধর করে, গালাগালি করে। আমি চাই ইনাদের শাস্তি হোক। কখন হয়েছে ঘটনাটা? বৈকাল 4:30 হয়েছে। হঠাৎ করে কি হয়েছিল, কেন হলো এটা? হঠাৎ করে কিছুই হয় না, সবাইকে জানি যে আমিও, ওনারা কি করেনি, ওনারা গালাগালি করছিল, রাব ভাষায় আমাকে গালাগালি করছিল। আমি বললাম যে মুখ সামলে কথা বলুন, এরকম উল্টোপাল্টা ভাষা কথা বলবেন না, আমি এলাকা উন্নয়নের কাজের জন্য এসেছি, আমি অন্য কিছু কাজের জন্য আসিনি, আমি কাজ তুলতে এসেছি, কোথা কি কাজ লাগবে, তার জন্য ওনারা আমাকে করেছে উল্টোপাল্টা গালাগালি করে, রাব ভাষায় গালাগালি করে আমাকে ঠিলে ফেলে দিয়ে মারধর করে। ওরা টিএমসি দলের। আপনার পরিচয়টা দেবেন? আমি হরিণকোলা 2 এর প্রধান, 2 নম্বর পঞ্চায়েতের। আপনার নাম? আমার নাম জুলেখা বেগম। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে দুর্নীতি, টাকার ভাগ। যারা টাকার ভাগ পাচ্ছেন তারা বলছেন আমরা উন্নয়ন করছি, আর যারা টাকার ভাগ পাচ্ছেন না তারা তার বাধা দিচ্ছেন। এই যে তৃণমূলের দুটো গোষ্ঠীর যে দ্বন্দ্ব, এটা সেই মহাভারতের মুসল পর্ব চলছে। এরা এইভাবেই যাবে। 11 সালের পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যতজন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কর্মীর থেকেও বেশি। এরা নিজেদের মধ্যে মারামারি করে নিজের দলের কর্মীকেই এরা হারিয়েছে। আসলে এটা একটা আদর্শবিহীন রাজনৈতিক দল, যারা করে খাওয়ার রাজনীতিতেই অভ্যস্ত। এরা কংগ্রেসের গর্ভজাত সন্তান। যে কংগ্রেসকে আপনারা 72 থেকে 77 সাল পর্যন্ত দেখেছেন, কংগ্রেসের কালো হাত কাটা হাত আমরা স্লোগান শুনেছি। এই যে কংগ্রেস, সেই কংগ্রেসের গর্ভ থেকেই তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করেছে। এদের কাছ থেকে ভালো আশা কি করা যাবে? আমরা তো দেখছি, প্রতিনিয়ত দেখছি তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছ থেকে আবাস যোজনায় টাকা নিয়েছে, ফেরত চাইতে গেছেন, তাকে মারধর করেছেন। এই আপনার গোঘাটের পশ্চিম পাড়ায় একটা ভয়ঙ্কর খবর, মারাত্মক দুর্নীতির অভিযোগ। প্রত্যেকটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর সঙ্গে মারামারি করছে, শুধুমাত্র উন্নয়নের স্বার্থে নয়, শুধুমাত্র চুরির স্বার্থে, দুর্নীতির স্বার্থে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।